এই বর্ষাকালে প্রায় প্রতিটা ঘরেই কিন্তু সর্দি কাশি জ্বর লেগে আছে। থেকে থেকে বৃষ্টি আসতে যাচ্ছে, ঠান্ডা গরম, আর তার মধ্যে বাইরে বেরোলে অনেক সময় ছাতা নিয়ে যেতে ভুলে গেলে বৃষ্টিতে মাথার মধ্যে জল পড়ে যাচ্ছে, তাতে করে সবার বাড়িতে এসে কিন্তু সর্দি কাশি জ্বর প্রায়ই লেগে যাচ্ছে। এখন কি করা যায়? যেরকম আমারই বাড়িতে সবারই সর্দি কাশি জ্বর, মুখে কারোরই রুচি নেই, কিছু খেতে ইচ্ছা করছে না। তো আজকে ভাবলাম কাঁচা কলা দিয়ে এই ভর্তার রেসিপিটা বানিয়ে দিই, তাহলে মুখে রুচিও ফিরে আসবে। তোমাদের যাদের এরকম আমার মতন অবস্থা, সবার বাড়িতে জ্বর সর্দি কাশি লেগে আছে, তা কিছু খেতে চাইছে না, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো এখানে একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলাটা কিন্তু ফ্রিজে অনেকদিন ধরেই ছিল, একটু লালচে হয়ে গেছে, তো ভেতরটা কাঁচাই আছে। তো এখন কাঁচা কলাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর কাঁচা কলাটাও উদ্ধার পেলো। তো যাই হোক, আজকের রেসিপিটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর মুখে রুচি ফেরাতে গেলে এই রেসিপিটা কিন্তু একবারের জন্য হলে ট্রাই করে দেখো। একটা কাঁচা কলা তো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমার লাগবে, আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা যদি তোমরা আরেকটু বেশি দিতে চাও তো দেবে, যেহেতু বাড়িতে বাচ্চারা বেশি ঝাল খায় না, তাও আমি মুখে রুচি আনার জন্য একটু ঝাল দেবো, তাই এখানে 6টা মতো লঙ্কা দিলাম। তোমরা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেও কুচি করে নিলাম। বেশ কিছুটা আদা রসুন নেব, কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4-5টা মতন চিংড়ি মাছ, আর তার সাথে চিংড়ি মাছের যে মাথাটা আমরা ফেলে দিই, যেহেতু তাজা চিংড়ি মাছ ছিল তাই মাথাটাকে আমি ব্যবহার করব, তাই কিছুটা চিংড়ি মাছের মাথা নিয়েছি। এখন দেখো গ্যাসের মধ্যে তো আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে কিন্তু খুব উপকারী, আর যে কোনো ভর্তাতে কালো জিরে দিলে কিন্তু সেন্টটাও ভালো আসে আর খেতে ভালো হয়, তাতে করে রুচিটাও কিন্তু মুখের ফিরে আসে। এখন একে একে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব কিছুই আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে কিছু দেওয়ার নেই, সব একসাথেই ভাজতে হবে। আর শুকনো লঙ্কাও দিলাম, আদা রসুন, কাঁচা কলা কাটাটাও দিয়ে দিলাম, আর সাথে সাথে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো। দিয়ে সব কিছু কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। খুব বেশি হাই পাওয়ারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। এর জন্য আমি একটুখানি যাতে সিদ্ধও হয়ে যায়, আর গ্যাসের ফ্লেমটার জন্য মিডিয়ামে রেখে একটু সময় ধরে কিন্তু ভেজে নেব। আর সেরকম কোনো মশলা কিন্তু আমি এই রান্নাতে একদমই দেবো না। ভর্তার রেসিপিতে তো সেরকম মশলা দিতে হয় না, আমরা সবাই জানি। ফোড়নে তো দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে স্বাদের জন্য নুন, আর দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এখন কিন্তু খুব ভালো করে সব কিছুর সাথে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু একটা ঢাকনা দিয়েও ঢেকে ঢেকে ভাজতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নেবো, তারপরে শিলপাটায় বেটে দেবো। এই যে চলে এসেছি বাটার জন্য, ঠান্ডাও হয়ে গেছে, এখন শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর শিলপাটায় বাটলে কিন্তু আমরা সবাই জানি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তো একটু কষ্ট হলেও শিলপাটায় ভর্তাটাকে বেটে খাবে, বেশি স্বাদ লাগবে। আর যাদের খুবই অসুবিধা তারা কিন্তু মিক্সিতে টেস্ট করে নিতে পারো। তো যাই হোক, আমি তো শিলপাটায় বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে যে এত অসাধারণ হয়েছিল, এই স্বাদের কথা আর কি বলবো। তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল খেতে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো, আমার তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা এরকমভাবেই কিন্তু আমার পাশে থেকো। দেখো ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি শিলপাটা থেকে তুলে নেব। এখন সব ভাতাটাকে এক জায়গায় করে নিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু দেবো না। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভর্তাটা তো একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এই ভর্তাটা দেখে আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি করে গিয়ে খেতে হবে। তাহলে যাই, তাড়াতাড়ি করে গিয়ে গরম গরম ভাতের সাথে ভর্তাটাকে এনজয় করে আর বাড়ির সবাইকেও দিই খাওয়ার জন্য। তাহলে তোমাদের এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। রেসিপি থেকে ভালো লাগলে কিন্তু পেজটাকে ফলো করতে হবে, তো পেজটাকে ফলো করে দিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটিকে শেয়ার করে দাও আর লাইক করে দাও। তাহলে আজকের জন্য কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।